বিজেএমইএ থেকে এসেছি। আমরা বিজেএমইএ এই মেলা ফেসিলিটিসে নলেজ পার্টনার হিসেবে আছি এবং আমাদের মেইন পারপাস অফ এখানে হচ্ছে যে আমরা গ্রিন এবং সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করার জন্য এবং প্রমোশনাল কিছু যে মানুষকে আমরা জানানোর জন্য এসেছি গ্রিন এবং সাস্টেনেবিলিটি কীভাবে করা হচ্ছে বাংলাদেশ গ্রামীণ ইন্ডাস্ট্রিতে। এছাড়াও ম্যানমেড ফাইবারের উপর আমরা কাজ করছি, সেই তরফ থেকে আমরা এসেছি এখানে সবাইকে জানানোর জন্য। এছাড়াও আমরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বিভিন্নভাবে প্রমোশন এবং ব্র্যান্ডিং করার জন্য যাতে দেশ বিদেশে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে আরও তুলে আনতে পারি, সেই একটা কারণ রিজন আমরা এখানে এসেছি। আমি রিনা, আমাদের কোম্পানির নাম হচ্ছে নিউ শিপ কোম্পানি লিমিটেড। আমাদের মেশিন হচ্ছে নিড টু শেপ মেশিন। মেশিন হোল গার্মেন্টস মেশিন, রেগুলার মেশিনের থেকে হোল গার্মেন্টস মেশিনে হচ্ছে আপনার টাইম কম লাগে এবং উইদাউট লিঙ্কিংয়ে আমাদের মেশিনে উইদাউট হোল গার্মেন্টস মেশিন সোয়েটার বাটন বের হয়। রেগুলার মেশিনে যেরকম পার্ট টু পার্ট বের হয় আর আমাদের মেশিনে হচ্ছে সোয়েটার এতে ম্যান পাওয়ার কম লাগে এবং আপনার টাইমিংটাও কম লাগে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহরিয়ার জিন্না। আমাদের কোম্পানির নাম কালার সোর্স লিমিটেড। আমরা বাংলাদেশে টেক্সটাইল কেমিক্যাল সাপ্লাই করে থাকি। তো আমাদের এই মেলায় আসার উদ্দেশ্য, আমরা দুইটা উদ্দেশ্য নিয়ে আসছি। একটা ইনোভেটিভ কিছু প্রোডাক্ট সলিউশন আমরা প্রোভাইড করতেছি, which is very high concentrated product. Secondly, our main target is to sell sustainable product to Bangladesh industry, because now we are polluting all the rivers, all the environment. Now we are providing the sustainable biodegradable product. Biodegradable product is zero harmful to the environment. আপনার এনভায়রনমেন্টের প্রতি কোনো হার্মফুল ইফেক্ট নেই এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নতুন অ্যাড করবে, নতুন ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বায়াররা এখন রিকমেন্ড করতেছে। ইভেন উই ওয়ান্ট টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট। তো আমাদের মেইন ফোকাস হলো হাই কনসেন্ট্রেটেড কিছু প্রোডাক্ট আছে যেন উইথ মিনিমাম ওয়াটার we can dye, and our main target is to promote the sustainable, biodegradable, biological product to the industry. That is our main. Thank you. বাংলাদেশ চায়না গ্রিন টেক্স এক্সপো আজকে শেষ দিন। আমরা 3 দিন ধরে এখানে ছিলাম। এটা একটা বিশেষ ধরনের এক্সপো, হচ্ছে এটা ম্যান মেড ফাইবার নিয়ে একটা এক্সপো। আপনারা জানেন যে বাংলাদেশে যে R&D সেক্টর ইভলভ করছে তার বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে কটন বেস, এবং পৃথিবীতে কিন্তু এখন এই কটন বেস প্রোডাক্টের থেকে ম্যানমেড ফাইবারের পলিস্টারের অনেক বেশি চাহিদা, স্পোর্টস ওয়্যার, হোম ওয়্যার, তো আমরা যদি আমাদের যে টার্গেট আছে 2030 সালে 100 বিলিয়নে যাওয়া, সেটা কিন্তু আমরা কটন বেস ফাইবারের উপরে খুব বেশি ডিমান্ড নিতে পারবো না। আমাদেরকে অবশ্যই ম্যানমেড ফাইবার এবং হাই ভ্যালু প্রোডাক্টে যেতে হবে। এবং এই যে প্রোডাক্ট, হাই ভ্যালু প্রোডাক্ট, ম্যানমেড ফাইবার, এটা যে টেকনোলজিক্যাল গ্রুপ, তার একটা গ্যাদারিং হয়েছে এখানে। সবাই এসছে, আমরা কোনো শিখতে পারছি, দেখতে পাচ্ছি কোথায় কী হচ্ছে, কোথায় কী হবে, আমরা প্ল্যান করতে পারছি। তো এই 3 দিন আমরা প্রচুর সাড়া পেয়েছি, এখানে প্রচুর মানুষ এসছে এবং প্রচুর প্রশ্নের উত্তর আমাদের দিতে হয়েছে। এবং আমার ধারণা যে এরকম একটা জিনিস হলে ধীরে ধীরে ম্যানমেড ফাইবারের বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে, কারণ আমরা একদমই নতুন বিষয়টা খুব অল্প কিছু ম্যানমেড ফাইবার টেক্সটাইল রয়েছে, আর অনেক বেশি দরকার। তার জন্য আমার মনে হয় যে এবারের এই এক্সপোটা অত্যন্ত সফল, এবং আমি সেবরকে অনেক ধন্যবাদ দিই এটা আয়োজন করি।